নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলিকে আরো ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হলো তৃণমূল কংগ্রেস। রাজ্য বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্পের প্রচার কৌশল নির্ধারণে গঙ্গারামপুরে অবস্থিত দলীয় কার্যালয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুপুর 2টো নাগাদ এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা নেতা প্রশান্ত মিশ্র, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার, গৌতম দাস, শঙ্কর সরকার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতাকর্মী। বৈঠকে মূলত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির বিষয়, যুবসাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রাজবংশী, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কিভাবে আরো কার্যকর হবে সে বিষয়ে আলোকপাত করা হয়। রাজনৈতিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই কর্মী বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা 1 ফেব্রুয়ারি আমরা কেন্দ্রের একটা বাজেট আমরা দেখলাম, যে বাজেটে সারা ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে একটা বাজেট, আর পরবর্তীকালে আমাদের মামাটি মানুষের সরকার বাজেট 5 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হলো, সেই বাজেটে আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলার যে 11 কোটি মানুষ, সেই মানুষকে নিয়েই আমাদের এই মামাটি মানুষের সরকারের বাজেটটা তৈরি হয়েছে। সমস্ত ধরনের মানুষের সাহায্যার্থে এই বাজেটটা তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যে সব সময় মানুষকে নিয়ে তার চিন্তা ভাবনা, তার পরিকল্পনা, কিভাবে আমি বাংলার মানুষকে সুরক্ষিত রাখব, সেই ব্যাপারটা তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন এবারকার বাজেটের মধ্য দিয়ে, যে একদিকে আমাদের ঘরের লক্ষ্মীদের জন্য তিনি যেভাবে তাদের যে 500 টাকা, যারা জেনারেল ছিলেন তাদের জন্য 500 টাকা, এবং তারা 1000 টাকা পেতেন 1500 টাকা তাদের করে দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা কাস্টের মধ্যে পড়ে তাদের জন্য 500 টাকা, অর্থাৎ তাদের ছিল 1200 টাকা, 1700 টাকা হয়েছে। এবং কি দেখলাম, যে আশাকর্মীরা সারাদিন তারা যেভাবে সার্ভিস দেন মানুষকে, বাংলার মানুষকে সার্ভিস দেন, তো সেই আশাকর্মীদের জন্য তিনি 1000 টাকা ভাতা বাড়িয়ে দিয়েছেন। এবং দেখলাম সিভিক ভাই বোনেদের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে সারাটা দিন তারা সমস্ত মানুষকে তারা সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, তাদেরকেও দেখলাম 1000 টাকা তাদের ভাতা বাড়িয়ে দিয়েছেন। তিনি এইভাবে সমস্ত সম্প্রদায় মানুষের জন্য তিনি যেভাবে বাজেটটা তৈরি করেছেন, সত্যি এতেই প্রমাণ হয় যে নামটা দিয়েছিলেন যে আমাদের মামাটি মানুষের সরকার, সেই সরকার অর্থাৎ মামাটি, অর্থাৎ যে সমস্ত মানুষকে নিয়ে যে সরকার, সেই সরকারটাই প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি যে সমস্ত মানুষের জন্য আজকে কিন্তু তিনি এই বাজেটটা উপহার দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করিয়ে তার আগে 1 তারিখ কেন্দ্রের বাজেট পেশ হয়েছিল। এই কেন্দ্রের বাজেটে দিল্লির বাজেট, বিজেপি যে সরকার আছে ওটিকার যে কেন্দ্রের যে আমার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া যে বাজেট পেশ করিয়ে এই বাংলার মাটির দ্বারাই মোর প্রশ্ন যে আজকে এই বাংলার
যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, যে রাজবংশী সম্প্রদায়ের মানুষও ভুল বুঝায়নে বিজেপি ভোট নেওয়ার চেষ্টা করেন, কিন্তু রাজবংশী সম্প্রদায়ের মানুষরা যে কোনো উন্নয়ন, সেই উন্নয়নের কোনো কাম বিজেপি করেনি। বিগত দিনত যখন বামফ্রন্ট ক্ষমতা ছিল, সিপিএম খালি লাল ঝান্ডা ধরে হয়, খালি মিটিং মিছিল নিয়ে বেড়ায়, কিন্তু সিপিএম কোনো রাজবংশী মানুষরা কোনো উন্নয়ন করেনি। কিন্তু আজকাল বিজেপি যে রাজনীতিটা করবে চাইছেন না এই উত্তরবঙ্গের মাটি, সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটত রাজবংশীরা কথা নাই কেনে উত্তরবঙ্গের মানুষের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার উপর দাঁড়িয়ে রাজবংশী মানুষরা কথা ভাবিও আজকাল বাজেটত কোনো বরাদ্দ নাই কেনে। বিজেপির নেতারা ঠিক, বিজেপির কেন্দ্রীয় সরকারের ঠিক আমার প্রশ্ন থাকে, রাজবংশী একজন জনজাতির মানুষ হিসেবে, তৃণমূল নেতা হিসেবে না হয়, রাজবংশী জনজাতির মানুষ হিসেবে উল্টা পাকায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করি গত 5 তারিখ, এই বাজেট আজকে আমার আগে থাকি তো আমার জাতির স্বীকৃতি দেওয়া, আমার ভাষার স্বীকৃতি দেওয়া, আমার ঠাকুর পঞ্চানন বর্মার স্বীকৃতি দিহনে, সম্মান দিহনে, তার নামে বিশ্ববিদ্যালয় তৈরি করা থাকি শুরু করি, তামান কাজটা কিন্তু আজকে শাড়ি তুই আমার সংস্কৃতির বাঁচার তোমার জন্য আমার যে হাওয়াইয়া উৎসব থেকে শুরু করি, খন উৎসব থেকে শুরু করি, তামান কিন্তু করিয়া কিন্তু মমতা ব্যানার্জি আসি হয়। আজকাল মহিলারা এই যে এসসি এসটি মহিলারা তাহলে 500 টাকা বাড়ি হলে আজকে 1700 টাকা হইল। আমার দেশিয়া পরিয়া ঘরের রাজবংশী ঘরের যে আমার যে বেটি চল আছে, আমার যে মানুষের আছে, আজকে সংসার চালাতে কতখান আজকাল আমার সুবিধা আছে, বিজেপির নেতারা ঠান্ডা ঘোড়া বসলে কেউ কিন্তু বুঝা পাবা না। তোমরা কইবেন যে এটা হয়তো মানে তোমরা আসলে 3000 এখন কেনে 1700, এখন কেনে 1500, তো 1500-1700 বড় কথা না হয়, তোমরা আগে কুড়িবা পারেননি কেনে, তোমরা চিন্তা রাজ্য সরকার দিচ্ছেন কেনে কুড়িবা পারেননি। আসলে এদের কোনো কাজ করার কোনো মানসিকতা নেই, এরা শুধু ভোট নিতে চায়, এরা শুধু ভোট পাখি, ভোট আসিবে, আমরা উড়িয়নে আসিবে। রাজবংশী মানুষরা, আমার রাজবংশী মানুষরা সহজ সরল সাদা সিধা মানুষ, হ্যাঁ, এই মানুষরা ভুল বুঝাই আজকে ভোট লাগি চলে যাবে, কিন্তু ভোট আমরা দিব কেন? আমার এলাকার উন্নয়নের দাঙ্গে, আমার মানুষের উন্নয়নের দাঙ্গে, কিন্তু সেই উন্নয়নের নিরিখে যদি দেখা যায় তাহলে নিটফল 0 বিজেপি থেকে আমরা কোনো কিছু পাইনি, যা পাই আমরা কিন্তু মমতা ব্যানার্জির ছিলাতেই পাই। এইটার দাঙ্গে আজকে আমরা আমার পক্ষ থেকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।